সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ১৬.২ এর ৩ নং সমস্যা সমাধান করব। ৩ নম্বর বলছে, একটি বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার এবং প্রস্থ ৩০ মিটার। বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের 1/2 অংশ মানে হাফ অংশ হলে পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। আমরা একটা এই প্রশ্ন অনুযায়ী চিত্র এঁকে নিয়েছি। দেখো, এই চিত্রটার হচ্ছে এই দৈর্ঘ্যটা হচ্ছে এই বাগানের দৈর্ঘ্য হচ্ছে ৪০ মিটার এবং প্রস্থ হচ্ছে ৩০ মিটার। ঠিক আছে? এবং এই বাগানের ভিতরে একটা পুকুর আছে, এর পার হচ্ছে x মিটার। ধরে নিয়েছি x মিটার মানে সমান পার বিশিষ্ট একটা পুকুর আছে, মানে চতুর্দিকে সমান একটা পার আছে। পার মানে রাস্তা ধরা যায়। হ্যাঁ, ওকে, মিটার। এখন এখানে বলছে যে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ হলে পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। আমরা যদি এই বাগানের একটা ক্ষেত্রফল নির্ণয় করি এবং পুকুরের একটা ক্ষেত্রফল নির্ণয় করি, ঠিক আছে? পুকুর ক্ষেত্রফলটা কি? এই বাগানটা কতটুকু জায়গা দখল করে আছে, সম্পূর্ণ জায়গাটা হচ্ছে বাগান, এবং পুকুরের ক্ষেত্রফল হচ্ছে পুকুরটা শুধু কতটুকু জায়গা দখল করে আছে এইটা। ঠিক আছে? তাহলে আমরা যদি এই বাগানের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি এবং পুকুরের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি, সেখান থেকে শর্ত দিচ্ছে, দেখো, যে বাগানের ক্ষেত্রফল পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ, পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। ঠিক আছে? তাহলে আমরা আগে আলাদা আলাদা করে দেখো তো, বাগানের বাগানের হচ্ছে ক্ষেত্রফলটা নির্ণয় করি, এরপরে আমরা পুকুরের ক্ষেত্রফলটা নির্ণয় করি। দেখো, ঠিক আছে? দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য। বাগানের দৈর্ঘ্য সমান সমান ৪০ মিটার। বাগানের প্রস্থ ত্রিশ মিটার। তাহলে আমরা বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাহলে বাগানের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এখানে হবে বর্গ একক। যখন আমরা সূত্রটা লিখবো তখন শুধুমাত্র বর্গ একক লিখবো। যখন আমরা মান বসাবো, মিটার হলে মিটার বসাবো বর্গ মিটার, সেন্টিমিটার হলে বর্গ সেন্টিমিটার বসাবো। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি ৪০ হচ্ছে ৩০ বর্গ মিটার সমান সমান ৩×১২ বর্গ মিটার। দেখো, আমরা পাইলাম বাগানের আমরা ক্ষেত্রফল পাইলাম হচ্ছে ১২০০ বর্গ মিটার। এখন পুকুরের ক্ষেত্রফলটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এখন যেহেতু বাগানের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আমরা ক্ষেত্রফল নির্ণয় করলাম, তাহলে আমাদের অবশ্যই পুকুরেরও দৈর্ঘ্য এবং প্রস্থ লাগবে। তাহলে আমরা পুকুরের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। কিন্তু পুকুরের দৈর্ঘ্য প্রস্থ আমরা কিভাবে নির্ণয় করব? আমরা ধরে নেই যে পুকুরের পাড়ের বিস্তারটা হচ্ছে x মিটার। তাহলে আমরা এটা আগে ধরে নেই। দেখো, মনে করি পুকুরের পাড়ের বিস্তার x মিটার। ঠিক আছে? দেখো, পুকুরের পাড়ের বিস্তার হচ্ছে x মিটার। এখন যদি পুকুরের পাড়ের বিস্তারটা x মিটার হয়, তাহলে আসলে পুকুরের দৈর্ঘ্যটা কত হচ্ছে দেখো তো। এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হচ্ছে ৪০ মিটার। ঠিক আছে? দেখো, এই জায়গা থেকে এবং এই জায়গা থেকে হলো ৪০ মিটার। ওকে? এখন যেহেতু পুকুরের পাড়ের বিস্তার হচ্ছে x মিটার, তাহলে এইটুক জায়গা x মিটার, একটু জায়গা x মিটার, ঠিক আছে? একটু যদি আমরা বাদ দেই, তাহলে আমাদের পুকুরের এই দৈর্ঘ্যটা পাবো। তার মানে এদিকে একটা x আছে, এই জায়গাটুকু হলো x, মনে করো এই জায়গাটুকু x, এই জায়গাটুকু x। ঠিক আছে? তাহলে আমরা যদি উভয় পক্ষ থেকে x টা বাদ দিই, তাহলে কিন্তু আমরা এখানে পুকুরের দৈর্ঘ্য পাবো। আবার প্রস্থের ক্ষেত্রেও একই অবস্থা। আমরা যদি এই জায়গাটা থেকে x বাদ দেই এবং এই জায়গা থেকে x বাদ দেই, দেখো তো এই জায়গাটুকু হচ্ছে x,
এই জায়গাটুকু হচ্ছে এক্স। যদি আমরা এই উভয় পক্ষ থেকে এক্সটা বাদ দিই তাহলে আমরা এই পুকুরের প্রস্থ পাবো। তার মানে আমরা এই মোট বাগানের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, ওখান থেকে যদি আমরা 2x বাদ দিই তাহলে আমরা পুকুরের দৈর্ঘ্য পাবো। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু পুকুরটা ভেতরে আছে, বাগানের ভিতরে আছে, ভিতরে থাকলে অবশ্যই পার বাদ দিয়ে কাজ করতে হবে। তবে যদি জমি এটা বাগান হতো এবং রাস্তাটা বাহিরের দিকে হতো তাহলে অবশ্যই পারটা বা রাস্তা সহ লেখা লাগবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে পার বাদে পুকুরের দৈর্ঘ্য কি 40 বিয়োগ 2x। কারণ 2x কেন, যেহেতু দুই দিকে আছে এক্স তাই আমরা দুই দিক থেকে এক্সটা বাদ দেবো। ঠিক আছে, 5 হলে যেখানে পারের বিস্তার 5 হতো তাহলে 5 দুগুণ 10 বিয়োগ হতো। ঠিক আছে, 3 হলে 3 দুগুণ 6 বিয়োগ হতো, 4 হলে 4 দুগুণ 8 বিয়োগ হতো। ওকে, তাহলে পার বাদে পুকুরের প্রস্থ, এদিক থেকেও 2x বাদ। তাহলে দেখো তো পার বাদে পুকুরের দৈর্ঘ্য বের হলো, প্রস্থ বের হলো, তাহলে পার বাদে পুকুরের একটা ক্ষেত্রফল বের হবে না? তাহলে আমরা লিখতে পারি পার বাদে পুকুরের ক্ষেত্রফল, পার বাদে পুকুরের ক্ষেত্রফল সমান সমান কি, দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ। ঠিক আছে, তাহলে আমরা মান বসাই দিই। দেখো তো 40 বিয়োগ 2x গুণন 30 বিয়োগ 2x। ঠিক আছে, তাহলে এখানে আমরা গুণ করে দিই। দেখো তো এটাদের গুণ হয়, এদের গুণ করলে হবে 3 4 12, 1200, এরকম হবে -40 x, সরি -80x এবার এদের গুণ করলে হবে -60x প্লাস 4x স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি আমরা একটু যোগ বিয়োগ করি, এখানে যোগ বিয়োগ করে নিই এবং সাজাই লিখি। আমরা এই 4x স্কোয়ারটাকে সামনে লিখলাম। দেখো তো 4x স্কোয়ার এর যোগ করলে হবে মাইনাস, যেহেতু আলাদা একই রকম চিহ্ন হলে যোগ হয়, কিন্তু যেহেতু বিয়োগের যোগ তাহলে বিয়োগ বসবে। হবে হচ্ছে 140x, এটা এদিকে দেবো, প্লাস 1200। ঠিক আছে, আমরা পার বাদে পুকুরের ক্ষেত্রফল পাইলাম হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 140x প্লাস 1200। ওকে, এখন দেখো তো আমরা শর্ত মিলেই আমরা কিন্তু প্রথমে বলছিলাম যে আমরা সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল এবং পুকুরের ক্ষেত্রফল যদি আমরা বের করতে পারি, পুকুরের ক্ষেত্রফল যদি বের করতে পারি তাহলে আমরা এই শর্তে মিলাতে পারবো, পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের এত অংশ হলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। আমরা যদি পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে চাই তাহলে দেখো তো আমরা লিখছি পার বাদে পুকুরের প্রস্থ এবং পার বাদে পুকুরের দৈর্ঘ্য, পার বাদ দিয়ে পুকুরের দৈর্ঘ্য যদি আমরা বের করতে পারি, তার মানে এখানে এক্স এর মান আমাদের দরকার, তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থটা বের করতে পারবো। এখন এক্স এর মান দরকার হলে কি, আমরা এখানে এই শর্ত যদি ফেলাই পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল এত অংশ, তার মানে আমরা পুকুরের পার বাদ দিয়ে আমরা শুধু মাত্র পুকুরের একটা ক্ষেত্রফল পাইছি এবং সম্পূর্ণ বাগানটার একটা ক্ষেত্রফল পাইছি। এই শর্ত অনুযায়ী আমরা মিলাইতে পারি, ওখান থেকে আমরা এক্স এর মানটা নির্ণয় করব। ঠিক আছে, প্রশ্ন মতে কি লিখতে পারি দেখো তো, এই যে এই ক্ষেত্রফলটা পুকুরের ক্ষেত্রফল 4x স্কোয়ার মাইনাস 140x প্লাস 1200 ইকুয়াল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ। ঠিক আছে, এই হলো হাফ গুণ হচ্ছে বাগানের ক্ষেত্রফল হচ্ছে 1200। ঠিক আছে, দেখো এখন এখান থেকে আমরা এক্স এর মানটা বের করবো। ঠিক আছে, বা এখানে আমরা লিখতে পারি 4x স্কোয়ার মাইনাস
140x প্লাস 1200 ইকুয়াল এটা দিয়ে কাটাকাটি করলে হবে 600, থাকবে হচ্ছে 600 বা 4x স্কোয়ার মাইনাস 140x প্লাস 1200 এটার দিকে পার করে দিলাম, প্লাস আছে -600 ইকুয়াল 0, বা এখান থেকে আমরা বিয়োগ করি 4x স্কোয়ার মাইনাস 140x এখান থেকে বিয়োগ করলে হবে প্লাস 600 ইকুয়াল 0, বা এখান থেকে যদি আমরা 4 কমন নেই, 4 কমন নেওয়া মানে কি 4 দিয়ে এটাকে ভাগ করা, ঠিক আছে। 4 কমন নিলে কি হবে দেখো তো, এক্স স্কোয়ার যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 দিয়ে এটাকে ভাগ করলে হবে 3 4 12 2 4 5 20 35x প্লাস এটা দিয়ে ভাগ করলে হবে 4 1 4 6 4 5 20 0 ইকুয়াল 0 ব্র্যাকেট ক্লোজ। বা এই 4টাকে আমরা ওদিকে পার করে দিলে কি থাকে দেখো তো, 0কে 0 ভাগ 4 ইকুয়াল 0 হয়, এক্স স্কোয়ার মাইনাস 35x প্লাস 150 ইকুয়াল 0। বা আমরা এখন দেখো তো মিডল টার্ম করতে পারি না, এখানে 35কে মিডল টার্ম করতে পারি দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস 30x মাইনাস 5x প্লাস 150 ইকুয়াল 0। মিডল টার্ম মানে কি, এইটাকে এমনভাবে ভাঙাইতে হবে যেন যোগ বিয়োগ করে এটা মেলে এবং গুণ করে 150 মেলে, ঠিক আছে। এখানে দেখো তো -30x এবং -5x যোগ করলে হবে -35x এবং এইটা গুণ করলে হবে 5 3 150 মানে আছে প্লাস 150, ঠিক আছে। এখন এখান থেকে আমরা কি করতে পারি দেখো, x কমন নেই, x কমন নিলে হবে x -30, এখানে -5 কমন নিলে হবে x প্লাস মাইনাস হচ্ছে 30 ইকুয়াল 0। বা এখন আমরা দুটো থেকে একটা নেই, x -30 ইন্টু x -5 ইকুয়াল 0, ঠিক আছে। বা x -30 ইকুয়াল 0 or x -5 ইকুয়াল 0, কারণ আমরা জানি যে দুইটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে আলাদা আলাদা মানও শূন্য হয়, ঠিক আছে। সুতরাং x ইকুয়াল এটা ওদিকে পার হয়ে গেলে 30, এখানে হচ্ছে সুতরাং x ইকুয়াল 5। এখন দেখো তো একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, আমরা x এর মান পাইলাম, একটা হচ্ছে 30 একটা হচ্ছে 5, ঠিক আছে। তার মানে আমরা পুকুরের বিস্তার পাইলাম হচ্ছে 30 অথবা 5, কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, এখানে বাগানটারই প্রস্থ হলো 30 মিটার, ঠিক আছে। বাগানের প্রস্থই কিন্তু 30 মিটার, ভালো করে দেখো, বাগানের প্রস্থ হচ্ছে 30 মিটার, আবার পুকুরের পাড়ের বিস্তার যদি 30 মিটার হয় তাহলে কি এটা সম্ভব হয় কখনো দেখো তো, পুকুরের পাড়ের বিস্তার 30 মিটার, তাহলে পুকুরের পাড়ের বিস্তারটা এইদিকে চলে যাবে, তাহলে তোমার বাগানটাই তো 30 মিটার প্রস্থ, এর কিভাবে 30 মিটার হয়, ঠিক আছে। এই বিস্তারটা কিভাবে 30 মিটার হয়, এই জন্য আমাদের এই 30 মিটারটা গ্রহণযোগ্য হবে না। সেই কথা আমরা লিখবো যে যেহেতু বাগানের প্রস্থ 30 মিটার, সেহেতু পুকুরের বিস্তার বাগানের প্রস্থের সমান হতে পারবে না। সুতরাং x ইকুয়াল 30 গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। সুতরাং আমরা লিখতে পারি যে x ইকুয়াল 5।
তাহলে x ইকুয়াল 5 হলে দেখো তো আমরা x এর মান 5 পেলাম, তার মানে পুকুরের বিস্তার হচ্ছে 5 মিটার। সুতরাং আমরা লিখতে পারি যে পুকুরের বিস্তার 5 মিটার, দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 40 মাইনাস 2 গুণন 5, x এর মান হচ্ছে 5, ঠিক আছে। এটা 40 বিয়োগ 10 12 30 মিটার। আর পুকুরের প্রস্থ সমান সমান হচ্ছে 30 বিয়োগ 2 গুণন হচ্ছে 5 মিটার সমান সমান 30 বিয়োগ হচ্ছে 10 মিটার ইকুয়াল 20 মিটার, ঠিক আছে। সুতরাং উত্তর দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, প্রস্থ হচ্ছে 20 মিটার।